আচ্ছা, বিজনেসের নেটওয়ার্কিং আসলে কিভাবে ভালো করবেন? আমি মনে করি বিজনেসের নেটওয়ার্কিং আসলে ভালো করার জন্য দুটো জিনিস বোঝাটা খুব জরুরি। প্রথম জিনিস হচ্ছে আপনার বিজনেসটা আসলে কোন টাইপের। অর্থাৎ আপনার বিজনেসের প্রোডাক্টের টাইপটা কেমন, আপনার বিজনেসের ইনভেস্টর কারা, আপনার কোন ধরনের মানুষ আপনার বিজনেস আপনাকে হেল্প করতে পারে এবং আপনার প্রোডাক্টের আসলে মার্কেট কারা। মার্কেটের আন্ডারেও কিন্তু আসলে আবার কিছু সাব টপিকের মতো থাকে। আপনার ফার্স্ট প্রায়োরিটি কারা, সেকেন্ড প্রায়োরিটি কারা এবং থার্ড প্রায়োরিটি কারা। সো আপনাকে সবার আগে ভাই বিজনেসের নেটওয়ার্কিং এর জন্য শুরুতেই আপনার বিজনেস থেকে বের হয়ে যাওয়ার আগে একটু ইন্টারনাল বিজনেসটা আমাদের আসলে একটু বোঝাটা জরুরি, যে আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে, কোন ধরনের পিপলের সাথে এবং কোন ধরনের কাস্টমারের সাথে আমি কাজ করতে যাচ্ছি। সেকেন্ডলি, প্লিজ আপনার বিজনেসটা যেই ক্যাটেগরিরই হোক না কেন, আপনাকে অবশ্যই সেই ইন্ডাস্ট্রির বাইরেও অন্য ইন্ডাস্ট্রিতে আপনাকে কিন্তু আসলে নেটওয়ার্কিংটা তৈরি করতে হবে। সহজ একটি এক্সাম্পল দিই, আমার আসলে মূল কাজ কিন্তু আমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আমি সফট স্কিলস রিলেটেড আমি ট্রেনিং অফার করি। বাট এরপরও দেখা যায় আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা কিনা টেকনোলজিক্যাল ট্রেনিং অফার করে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, এই ধরনের খুব অ্যাডভান্স টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল ট্রেনিং অফার করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথেও কিন্তু আমি অ্যাক্টিভলি আমার নেটওয়ার্কটাকে মেনটেন করি। এবং যেই নেটওয়ার্কের কারণে আপনারা দেখবেন রিসেন্টলি আমি নেটকম লার্নিং, যাদের হেড অফিস ইউএসএতে, তাদের সাথে আমি অনেকগুলো কাজ করার আমি সুযোগ পেয়েছি। সো এই এক্সাম্পলটা আমি এই কারণেই দিলাম যে আপনি যখন আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে চাচ্ছেন তখন আপনাকে দুই ধরনের নেটওয়ার্কিংই মেনটেন করতে হবে। এক ধরনের নেটওয়ার্ক যারা কিনা সরাসরি আপনার ফিল্ডের মানুষ, তাদের সাথে নেটওয়ার্ক, প্লাস এমন কিছু মানুষের সাথে আপনার অবশ্যই নেটওয়ার্ক রাখতে হবে যারা সরাসরি আপনার ফিল্ডের না, তারা ভিন্ন ফিল্ডে কাজ করে, ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, কিন্তু তারা আপনাকে কিছু ইউনিক পার্সপেক্টিভ আপনাকে এই ক্ষেত্রে দিতে পারবে। অ্যামেজিং একটা এক্সাম্পল একটু আমি আপনাকে এই জায়গা থেকে দিচ্ছি। আপনারা সবাই কিন্তু স্টিভ জবসের কথা জানেন, যে তিনি কিন্তু আসলে হার্ভার্ড থেকে ড্রপ আউট ছিলেন। কিন্তু আপনারা কি এটা জানেন উনি কেন হার্ভার্ড থেকে আসলে ড্রপ আউট ছিলেন? হার্ভার্ড থেকে উনি ড্রপ আউট হওয়ার পেছনে একটা বড় রিজন ছিল, উনি ওনার ডিপার্টমেন্টের কাজ করা বাদ দিয়ে উনি অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাসগুলো তিনি অ্যাটেন্ড করতেন। ঠিক সে সময়ে আপনার হস্তলিপি এরকম আপনার একটা কোর্স ছিল, যেটা কিনা ক্যালিগ্রাফির কোর্স হার্ভার্ডে ছিল। ওই ক্যালিগ্রাফির কোর্স তখন তিনি খুব র্যান্ডম বেসিসে উনি অ্যাটেন্ড করা শুরু করেন এবং সেখানে গিয়ে তিনি ক্যালিগ্রাফি কোর্স করতে গিয়েই কিন্তু চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের যে বিজনেস আইডিয়াটা বা ইনোভেশনের আইডিয়াটা আসলে তার মাথায় আসে। ঠিক এ কারণেই প্লিজ আপনি যখন এই বিজনেস নেটওয়ার্কিং করতে যাচ্ছেন, দুটোভাবে আপনার নেটওয়ার্কিংকে আসলে স্ট্র্যাটেজিকভাবে একটু সেগমেন্ট করে ফেলুন। এক, যারা কিনা ডিরেক্টলি আপনার বিজনেসের সাথে রিলেটেড, তারা আপনাকে অ্যাকশনে হেল্প করবে। এবং দুই, যারা ইনডিরেক্টলি বা ভিন্ন কোনো একটা সেক্টরের মানুষ, যারা আপনাকে ভিন্ন একটা পার্সপেক্টিভ দিয়ে হেল্প করবে, যেই পার্সপেক্টিভকে আপনি হয়তো কনটেক্সচুয়ালাইজ করে আপনার বিজনেসেও আপনি পরবর্তীতে ইউটিলাইজ করতে পারেন। এবং এই দুটো টাইপেরই নেটওয়ার্কিংয়ের আসলে লং টার্মের ইম্প্যাক্ট অনেক অনেক বেশি হাই, এবং সেই ইম্প্যাক্ট থেকে আপনার বিজনেস অপরচুনিটি চলে আসে, ইনোভেশন চলে আসে, সলিউশন চলে আসে, এবং রেভিনিউ এবং গ্রোথ সেটাও চলে আসে।